বেগম জিয়া এখন খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন। আল্লাহ সবাই দোয়া করছে তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন। এই যে গণতান্ত্রিক উত্তরণের এই সময়টাতে তার উপস্থিতি খুব দরকার। বেগম জিয়ার সঙ্গে আপনার কোনো স্মৃতি আছে কিনা? অনেক মানে স্মৃতি আছে আমাদের যদি সাথে। একটু শেয়ার একটা করতেন। তো আমরা বাসায় গিয়েছিলাম যখন আমি আর মুজাহিদ সাহেব, তো উনি আমাদের সেক্রেটারি জেনারেল। আর আমি মহানগরে আমি থাকলে আমাকে সবসময় নিয়ে যেতে হতো। আমি দেখলাম ভদ্রমহিলা নাস্তা নিজেই নিয়ে আসলেন, অন্য কাউকে দিয়ে পাঠাননি কিন্তু, এবং নিজেই পরিবেশন করলেন। হুম, মানে অনেক বাইরের এবং ভেতরের কিন্তু অনেকে বুঝতে পারবেন না। হুম, ভেতরে বাড়িতে উনি অত্যন্ত শালীন, ভদ্র এবং খুব মেহমানদারি করতে পারেন, এটা হুম। আমি দেখেছি। আমার সর্বশেষ একটা স্মৃতি এই মুহূর্তে মনে পড়তেছে। এখন বর্তমান যে আমির আমাদের ডাক্তার ডাক্তার শফিকুর শফিকুর রহমান। রহমান, আমার বয়স অনেক ছোট। তো আমি যখন সেক্রেটারি যা দায়িত্ব পেলাম, ভারপ্রাপ্ত সেক্রেটারি হলাম, হুম, তো ওনাকে পরিচয় করে দিয়ে আমি বেগমের কাছে নিয়ে গিয়েছিলাম। তা আমি তো মেহেন্দি দেই, হুম, উনি তো সাদা। হুম, তো উনি বেগম জিয়া খালি ওনার দিকে তাকায় কথা বলতেছেন। তো উনি একটু লজ্জা পেয়েছেন। তো বললেন যে, ম্যাডাম, উনি কিন্তু আমার চেয়ে বয়সে বেশি। তো আচ্ছা। উনি একটু হেসে দিলেন। হুম, উনি ভেবেছেন ওনার বয়সে বেশি, অত উনি মুরব্বী আর কি এটা। আচ্ছা। তো এইটা মানে খুব, মানে আর কিছু বলে না, খুব সুন্দরভাবে এটা রিসিভ করলেন, এটা করলেন। আর বাকি অনেক যোগাযোগ হয়েছে। আমার কাছে মনে হয়েছে, আমি বলতে দ্বিধাবোধ করব না, বিএনপির মধ্যে সবচেয়ে বেগম জিয়ার সাথে আমার সম্পর্কটা ভালো ছিল। সবচেয়ে ভালো সম্পর্ক ছিল। আপনারা দেখবেন ওই সময় তাদের সাথে এখন যেটুকু দূরত্ব যে কোনো কারণে হোক না কেন, তার সময় তো আমাদের কোনো দূরত্ব হয়নি। তিনি সবসময় আমাদের ফিল করেছেন, আমরা তাকে ফিল করেছি। এবং আমরা মনে করেছি যে এই লোকটা একমাত্র নিঃস্বার্থভাবে কাজ করতেছে। এবং অনেকে বলে থাকেন যে বিএনপি করলে উনিই বিএনপি করেন। বাকিরা বিএনপিতে স্বার্থ লাভের জন্য যান। কিন্তু নিঃস্বার্থই উনি বিএনপি করেন। এটা সত্যি, এটা কিন্তু একটা মানে এটা বিরল একটা কিন্তু মানুষের অভ্যাস এটা। তো আল্লাহ ওনাকে সুস্থ করুক। জাতির খুব প্রয়োজন। খুবই ঐক্যের প্রয়োজন জাতির এখন। এই যে দূরত্ব যেটাই তৈরি হোক, এটা কি ঘোচানো আর আ মানে একেবারেই কি অসম্ভব? না, ঘোষণা সম্ভব হবে না কেন? আমি তো বললাম এই সংস্কৃতি বের হয়ে আসতে হবে। হুম, আপনি ক্ষমতায় যান বা আমি ক্ষমতায় যাই। ঠিক আছে, ক্ষমতার লড়াই তো হবে। হুম, সেই লড়াইটা কি আমরা পরস্পর আস্থার ভিত্তি করতে পারি না আমরা? হুম, আমরা কি ফেয়ারলি করতে পারি না আমরা? হুম, গণতন্ত্রের মূল্যবোধের ভিত্তি করতে পারি না আমরা? হুম, তো আমরা যদি কোনো নেগেটিভ কোনো কাজের মাধ্যমে কাজটা না করি, তাহলে কোনোভাবে সম্পর্ক নষ্ট হওয়ার কোনো কারণ নেই। ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যদি তারা পারে, তা আমরা পারব না কেন? তারাও তো মানুষ। হুম, আমরা তো মুসলিম, আমরা তো আরও সাবমিসিভ হওয়া দরকার। হুম। আমাদের তো আরও কিছু বিনয়ী হওয়া দরকার। তা আমরা পারব না কেন? এজন্য যদি আমরা উদ্ধত না করে বিনয়ী ভাবটা আমরা সবাই দেখাতে পারি, তাহলে রাজনৈতিক মতে বিরাট পরিবর্তন হবে আমাদের ইনশাআল্লাহ।